তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে মহা বিস্ফোরণ ঘটবে। ৭ই মে থেকে ১২ই মে এই সময়কালের মধ্যে তুলা লগ্নের সপ্তম ঘরে উচ্চস্থ শুক্র এবং নবমস্থ বৃহস্পতি, এই দুই প্ল্যানেট আপনাদের এক বিরল স্থানে অবস্থান করে আপনাদের সমস্ত জীবনের বাধা বিপত্তি দূর করবে এবং সাফল্যের নতুন দিগন্তকে এবারে জীবনে উন্মোচিত করে তুলবে। তো বন্ধুরা, সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আপনাদের ক্ষেত্রে সময়টি ঠিক কেমনভাবে কাটবে, কোন কোন বিষয়গুলি জুড়ে, কোন কোন দিকগুলি জুড়ে আপনারা কেমন কি ফলাফল জীবনে অ্যাকচুয়ালি পেতে চলেছেন এবং এই সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমনভাবে কাটবে, তা আজকের এই আপডেটে আপনারা সম্পূর্ণ বিস্তারিতভাবে একান্তই জেনে যাবেন বা জানতে পারবেন। তাই আপনাদেরকে বলি, অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী মে মাসের এই সপ্তাহটি তুলা রাশির জন্য অত্যন্তই শক্তিশালী থাকবে এবং সংবেদনশীল থাকবে। আপনার সপ্তম ঘরে অবস্থান করছেন আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র, একান্তই যা আপনার ব্যক্তিত্বে এক স্বর্গীয় আকর্ষণ ও রাজযোগ একটা কিন্তু তৈরি করছে। আপনার অষ্টম ঘরে অবস্থান করছেন সূর্য ও শনিদেব, যা গবেষণামূলক বা আধ্যাত্মিক কোনো কাজে গভীরতা কিন্তু আপনাদেরকে একটা প্রদান করবে। এছাড়াও আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, যা আপনাদের দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ ভাগ্যের জোরে এবারে কিন্তু সুসম্পন্ন করতে অনেকটাই সাহায্য করে তুলবে। এছাড়াও বন্ধুরা, এই যে সপ্তমস্থ শুক্রের প্রভাব একান্তই কিন্তু আপনাদের অংশীদারিত্বের ব্যবসায় অভাবনীয় সাফল্য এবং লোকচক্ষুষের সামনে এক রাজকীয় ভাবমূর্তি আপনাদের একটা জীবনে কিন্তু তৈরি করবে। এছাড়াও বৃহস্পতির শুভদৃষ্টি আপনাদের ভাগ্যের ঘরে থেকে আপনার লগ্ন, তৃতীয় ঘর এবং পঞ্চম ঘরের উপর কিন্তু সম্পূর্ণভাবে পড়বে, যা আপনার সাহস, বুদ্ধি এবং ব্যক্তিত্বকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়ে পৌঁছবে। তাছাড়াও অষ্টমস্থ এই যে শনি সূর্যের যে প্রভাব, এটি কিন্তু পুরনো রহস্যের সমাধান বা উদ্ঘাটন একটা কিন্তু করিয়ে তুলতে পারে। এমনকি উত্তরাধিকার সূত্রেও কিন্তু প্রাপ্ত ধনের ক্ষেত্রে শুভফল একটা জীবনে মিলে যেতে পারে। প্রথমে কথা বলবো শিক্ষার্থীদের জীবনের ক্ষেত্রে। দেখুন, শিক্ষার্থীদের জন্য মে মাসের এই সময়টি অত্যন্তই উজ্জ্বল এবং প্রশমন। বিশেষ করে যারা ডিজাইন, ফ্যাশন, ল বা চারুকলা নিয়ে পড়াশোনা করছেন, আপনারা কিন্তু সপ্তমস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে বিশেষ সাফল্যের মুখ পরিদর্শন করে চলতে পারবেন। নবমস্থ বৃহস্পতির কারণে যেনারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার কথা ভাবছেন, আপনাদের জন্য পথ প্রশস্ত হবে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও আপনি অন্যদের তুলনায় অনেকটাই বেশি পরিমাণ আত্মবিশ্বাসী থাকবেন এবং বড় কোনো একাডেমিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সপ্তাহটি অত্যন্তই সম্মানজনক হবে। সপ্তমস্থ শুক্রের প্রভাবে পরিবারে আপনার কদর বাড়বে এবং আপনার রুচিশীল ব্যক্তিত্ব প্রশংসায়িত হবে। নবমস্থ বৃহস্পতির প্রভাবে পারিবারিক অর্থাৎ পরিবারের বড়দের আশীর্বাদ আপনার সাথে থাকবে। সামাজিক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার সুসম্পর্ক একটা তৈরি হবে এবং আপনার আভিজাত্য বজায় থাকবে, যা আপনার সামাজিক ভিত্তিকে মজবুত করে তুলবে। এরপরে প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কথা বলবো। তো দেখুন, প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই 7টি দিন তুলা রাশির জন্য এক রোম্যান্টিক বসন্তের মতো হবে। লগ্নপতি শুক্র সপ্তম ঘরে উচ্চস্থ হয়ে থাকার কারণে আপনার ব্যক্তিত্বে এক স্বর্গীয় আকর্ষণ ভাব তৈরি হবে এবং জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক আরও অত্যন্ত গভীর এবং শ্রদ্ধাশীলপূর্ণ হবে। সম্পর্কে এক ধরনের রাজকীয় স্বচ্ছতা, যা কিন্তু এই সময় বজায় থাকতে দেখা যাবে। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের জন্য ভাগ্যের জোরে অত্যন্ত চমৎকার কোনো বিবাহের প্রস্তাব একটা জীবনে আসতে পারে। কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। সপ্তমস্থ শুক্র নির্দেশ করছে যে পাবলিক ডিলিং বা ব্যবসায়িক চুক্তিতে আপনি বড় জয় এই সময় কিন্তু হাসিল করবেন। নবমস্থ বৃহস্পতি আপনার জীবনে আর্থিক প্রাচুর্যতা নিয়ে আসবে এবং সঞ্চয়ের গ্রাফ সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী থাকবে। পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা বা বড় কোনো চুক্তি থেকে অভাবনীয় লাভ হয়ে ওঠার প্রবল একটা যোগ সম্ভাবনাও কিন্তু থাকতে দেখা যাবে। এরপরে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলি। তো দেখুন, শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে আপনি অত্যন্ত সতেজ ও প্রাণবন্ত অনুভব করবেন।
সপ্তমস্ত শুক্র আপনাকে সজীবতা প্রদান করবে, তবে অষ্টমস্ত শনির প্রভাবে মাঝে মধ্যে হজমের সমস্যা বা গোপন কোনো শারীরিক অস্বস্তির প্রতি সজাগ থাকাটা যথার্থভাবে জরুরি হবে। নবমস্ত বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, আত্মবিশ্বাসী এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী রাখবে। নিয়মিত প্রাণায়াম আপনার জীবন শক্তিকে কিন্তু বন্ধুরা তুঙ্গে তুলে রাখবে। তো সামগ্রিকভাবে বলা যাবে মে মাসের এই সময়টি তুলা রাশির জন্য রাজকীয় প্রতিপত্তি, আর্থিক সমৃদ্ধি এবং বিশেষ উপাধি প্রাপ্তির সময় হয়ে উঠবে। সপ্তমস্ত উচ্চস্থ শুক্র আপনার প্রত্যেকটি পদক্ষেপকে আরও দ্বিগুণভাবে আকর্ষণীয় সম্পন্ন করে তুলবে এবং নবমস্ত বৃহস্পতি আপনার সাফল্যকে সুনিশ্চিত করে তুলবে। তো বন্ধুরা, এছাড়াও বলবো এই সময়টি যেহেতু আপনাদের ক্ষেত্রে এক বিশেষ সংবেদনশীল হতে চলেছে, এই সময়ে আপনারা যতটা পারবেন রেমেডি হিসেবে প্রত্যেক দিন সকালে উঠে আপনার শরীরকে সুস্থ রাখতে এবং মানসিক সম্ভারকে ঠিকঠাক রাখতে মেডিটেশন প্রাতঃকালে আপাতত 10টা মিনিট প্রত্যহ দিন করবেন। এছাড়াও অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা সূর্যদেবকে এক ঘট জল অবশ্যই নিবেদন করবেন। গুরুজন ব্যক্তিবর্গদের অবশ্যই কিছু পরামর্শ আপনারা মান্যতা করে চলবেন। তাছাড়া যতটা পারবেন গরিব দুঃখী মানুষজনদের পাশে এসে দাঁড়াবেন এবং অবশ্যই আপনারা এই সময়কালে দান ধ্যানের কাজ বেশি করে করবেন। তাছাড়াও আপনারা চাইলে দেবগুরু বৃহস্পতির যে নবম ঘরে ভাগ্যস্থানে অবস্থান থাকছে, এই প্রভাবটিকে আরও শুভ এবং মহাজাগতিক করে তোলবার জন্য অবশ্যই বন্ধুরা গরুকে সবুজ রঙের ঘাস অবশ্যই খাওয়াবেন। দেখবেন বৃহস্পতি স্ট্রং হবে এবং আপনারা কিন্তু আরও দ্বিগুণভাবে ভাগ্যের ছাঁচ, ভাগ্যের একটা সহায়তা কিন্তু এই সময় পেয়ে যেতে পারবেন। তাছাড়াও সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাগ্যের ঘর অর্থাৎ নবম ঘর হচ্ছে পিতারও স্থান। সেহেতু আপনারা যদি পিতার সাথে কোনো রকম কোনো বিষয় আপনারা ধরুন সাপোজ পদক্ষেপ নেবেন ভাবছেন, কিংবা নতুন কোনো কিছু জিনিসকে আপনারা স্টার্ট আপ করবেন ভাবছেন, কোনো ব্যবসা হতে পারে, কোনো কাজে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে হতে পারে, সেই সমস্ত স্টার্ট আপ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই পিতার দিক থেকে পূর্ণ সমর্থন বা সাপোর্ট পাবেন। অবশ্যই আপনাদের দিক থেকেও বলবো আপনারা অবশ্যই পরামর্শ পিতার দিক থেকে নিয়ে চলবার চেষ্টা করবেন। আপনারা এই সময়টিকে আপনারা অপব্যবহার করবেন না, সময়টিকে কাজে লাগান এবং নিজের দায় দায়িত্ব প্রতিপালনগুলি অবশ্যই প্রতিপালন করে চলুন। অহেতুকভাবে সময়টিকে নষ্ট করবেন না। তাছাড়া ডকুমেন্টারি কোনো কিছু বিষয়ে কোনো রকম কোনো সমস্যা চলে থাকলে এই সময় কিন্তু তা মিটিয়ে ফেলতে পারবেন আপনারা। যেহেতু আপনাদের ভাগ্যের ঘরে ভাগ্যের স্থানে বৃহস্পতি থাকছে, সমস্ত প্রকার সমস্যা জটিলতা কিন্তু এবার একে একে করে জীবন থেকে নির্বিশেষেই দূরে যাবে। অতএব বলবো মাথা ঠান্ডা রাখুন এবং ভাবনা চিন্তার অন্তরালে প্রত্যেকটা পদক্ষেপকে গ্রহণযোগ্য অবশ্যই করে তুলুন। এছাড়াও বন্ধুরা মনে রাখবেন, গ্রহের অবস্থান এবং স্থিতি আমাদেরকে সম্পূর্ণ পথ চলা কিন্তু দেখায়, তবে সম্পূর্ণ পথ কিন্তু আমাদেরকে নিজেদেরকেই কিন্তু বেছে নিয়ে, সঠিক কোনটা ভুল বেছে নিয়ে কিন্তু আমাদের নিজেদেরকেই পদক্ষেপ গ্রহণযোগ্য করে চলতে হয়। তাই বলবো অহেতুক বিভ্রান্তি হবেন না, অহেতুকভাবে আপনারা বিচলিত হবেন না। সময়টিকে কাজে লাগান এবং ডেডিকেশন মাফিক নিজের লক্ষ্য স্থির রেখে আপনারা এগিয়ে যান। যথার্থভাবে তুলা লগ্নের জাতক জাতিরা কিন্তু এই সময়কালে বিশেষ কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন জীবনে এবং উন্নতিটুকু করে উঠতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও যদি আপনারা কোনো কিছু বিষয় নিয়ে ব্যক্তিগতভাবে যদি আপনারা জানতে চান বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।